এবং কি মাহফিল বন্ধ করা কাদের কাজ? এটা কার কথা? কাজে আনিবেন। কিছুক্ষণ পরে তো বলবেন যে কি ব্যাগ ঠিক আছিল, হাতের গিলে বইছে। তাহলে সে যে দলের হোক, যে বংশের হোক, যে গোত্রের হোক, যে নেতা হোক, যে যত বড় কি ধার্মিক হোক, জুব্বা জাব্বা লইও কি সভাপতির পোস্টে যদি এনে আয় বুঝি জুব্বা জাব্বা লইও যদি কাজে হুজুর বন্ধ করে নাকি, এতে কি আল্লাহর ভাষায় কি? আর আল্লাহর ভাষায় কি? সুতরাং কি কাফের চিনার জন্য কি হিন্দু বাইত নিয়ে যাবেন না? ইয়ানে চিনে লইবেন। এরপরে কি আল্লাহ পাক বললেন, এই যে কিছুক্ষণ পরে যেমন এখানে যে মসজিদের মাহফিলে কিসের উদ্দেশ্যে? এই মসজিদের মাহফিলে মসজিদের কমিটি কি হইব একটু আল্লাহ বলছে। শুধুমাত্র আমরা আলেম ওলামাদেরকে বলার সুযোগ দেন না, দিয়ে তারা ডরে বলে না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে মসজিদের কমিটি কি হইব এটাও বলছে। সূরা বাকারা আপনার ওখানে কি ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাওয়াতা ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। মসজিদ আবাদ করব তারা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং মসজিদের পরিচালনার দায়িত্ব থাকবো। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, মসজিদের আবাদকারী সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কারা হইব? যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে। আল্লাহ ছাড়া কি আমলি, কি বিএমপি, কি জাতীয় পার্টি, কি র্যাব, কি পুলিশ, আর্মি, বিডিআর কাউকে ভয় ছাড়া, ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কাউকে সে ভয় করবে না। এমন ব্যক্তিরা তো সভাপতি বানাইছেন, আছে তো সব মসজিদে তো মনে এমন ব্যক্তি সভাপতি, নাকি আমলি করছে এত সভাপতি, বিএমপি করে এত সভাপতি, কিছু করে চেয়ারম্যান এত সভাপতি, নদীর মানুষ কি করবে এগিন? তাহলে এই গুণ দেখি কি কেউ সভাপতি বানাইছেন? তো আই অন কবের পর তো কবেন যে কি এত আইসে কি বেজার বাজাবেন না। আই দীর্ঘদিনের জন্য এর সভাপতি ছিলাম, নবী ভাই দীর্ঘদিনের জন্য এর সভাপতি হন, কাজী কজে কি আয় বাদ। আল্লাহ যদি কয় বাদ, আল্লাহ যদি কয় নবী বাদ, আল্লাহ যদি কয় কি কাজী হানিফ বাদ, তাহলে বাদ বাদ নাকি আছে? আপনি বইয়েছিল কি আল্লাহর খাতা আপনার নাম নাই? এবার আসেন কিছুক্ষণ পরে কবেন গিয়া যদি মসজিদ কমিটির কথা থাকে, মনে বোর্ডের কথা নাই। বুঝছো? সূরা হজ 41 নম্বর আয়াত, সূরা হজের 41 নম্বর আয়াত। বোর্ডের বলেন তো, বোর্ডের সর্বশেষ পদ্ধতির নাম গিয়া বোর্ড দেওয়ানো তো আল্লাহ সরাসরি কর। আল্লাহ যদি কোনো কথা সরাসরি এটা যদি কে যে কি এতে রাজনীতি করেন, হাতের ইমান থাকবো নি? আমি কোরআন শরীফ থেকে দু একটা আয়াত দিয়ে বুঝাবো আমরা করে। আমি কিন্তু কি অর্থাৎ আইতে কইছি কি আর নিলে আমরা কি মাহফিলে থাকতো না। তার কারণ কোরআন তাফসীর শব্দটা লিখছেন আপনি, অথচ কি তাফসীর কোরআন থেকে খুলি খুলি বলার সুযোগ হুজুর করে দেন না। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। আরদ তো কিয়া আচ্ছা, আরদ তো কি ওই যে আদমের যেতে বানার ক্ষেত্রে কইছে ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ। আদম তোরা কি জমিনের প্রতিনিধি বানাই ফেললে বানাইয়ের? আদমের বানার কি লাই? জমিনের প্রেসিডেন্ট বানাই ফেললে বানাইবার টাইমও কইছে। এরপরে কি এবার বোর্ডের কথা কর, তুই এলা বোর্ড কারে দিবি তোরে কর। এই আমরা যারা মুসল্লি আমাদেরকে বলতেছে, আপনাদেরকে বলতেছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 60টি গুণ যার কাছে পাবেন তারে ভোট দিবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতা তারে দিবে। কর কে? তাই যদি অনিয়ন কই তো আমরা তো কইবেন যে কি এত রাজনীতি করি গেছে। আল্লাহ যদি কর রাজনীতির কথা, আমরা রাজনীতি কোরআন শরীফে না, এই কথা বললে ইমান আসেনি? তো বোর্ডের কথাই যদি থাকে আর কি কথা থাকতো রাজনীতির? মসজিদ কমিটির কথা যদি থাকে আবার কি থাকতো? আর আল্লাহ বোর্ডের কথা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে ক্ষমতা তাকে দাও। নেতা নির্বাচন করতে 60টি গুণ দেখো। আকামুস সালাহ, যে নামাজ কায়েম করে, ও আতুজ যাকাত, যাকাত আদায় করে, ও আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেয়, ও নাহি আনিল মুনকার, মন্দ কাজ নিষেধ করে। এই 60টি গুণ যার কাছে আছে তারে ভোট দিবেন। আর হাতে যাতে কি হাতে জামাত করলো, যদি এই 4 গুণ না থাকে জামাত করলে হয়তো না, এই 4 গুণ না থাকলে খেলাফত আন্দোলন করলে হয়তো না, এই 4 গুণ না থাকলে কি শাসনতন্ত্র করলে হয়তো না, এই 4 গুণ না থাকলে সরমনের হিসাবের মুরিদ হলে হয়তো না, এই 4 গুণ না থাকলে কি ইমাম মসজিদ ইমাম হলে হয়তো না। মনে আমলি বিএমপি হাইব। তখন তো কি এবার আইন যদি এই কাজগুলো করার পরে
এই কাজগুলো করার পরে যদি কি আমরা কোরআন ও হাদিসকে যদি কি অস্বীকারীদের মধ্যে পড়ি, আমরা পড়ুম কেন জানেন? আমরা পড়ুম এই জন্য, এই যে আল্লাহ পাক এক জায়গায় বলছেন কি দেখেন, সূরা বাকারার 137, সূরা বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন। আমরা যারা আপনাদের এগিয়ে বলার পিছনে কারণ হলো আমাদের ভয় আছে, আমাদেরকে ভয় দিয়ে রেখেছে। কি কসান ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, আমরা এই কথাগুলো বলতাম না যদি এই একটা না থাকতো। বোর্ডের কথা একেবারে আল্লাহরে হাজির বলেন, বোর্ডের কথা, রাজনীতির কথা, অর্থনীতির কথা, সমাজনীতির কথা, ব্যবসা আমরা কি বিচার আচারের কথা আমরা কইতাম না এই আয়াতটা না থাকলে। এই কি কসান আল্লাহ ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা, গোপন করে, মা আনজালাল্লাহু কিতাব, আল্লাহ যে কিতাব নাযিল করছেন, আল্লাহ যে কিতাবের নাম কি? কজে ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা, গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ যে কিতাব নাযিল করছেন। এই গোপন হইব বিদায় কি আন্ডা ডরে আনা করে রাজনীতির কথা কইতাম না। এত ভিড়ে খায় কে রাজনীতির কথা কইতে দরকার আছে? মামলা হংসের খায় কে রাজনীতির কথা বলার দরকার আছে? আছে যদি গোপন রাখি কি যে কসান ওয়াস্তারুনা বি সামানান কালিলা, তুই কি সামান্য মসজিদের ইমামতির বাঁচাই বেল্লাই তুই আর আয়াত গোপন করে খাইছ? ইন্নালিল্লাহ কইতেন না, ওয়াস্তারুনা বি সামানান কালিলা, সামান্য মূল্যের বিনিময়ে তুই কি আমার এই কোরআন গোপন করছ। এই জন্য আমরা ভয়ে কি আমরা না বলি পারিয়েন না। এরপরে কি গোপন করার পরে যদি মাফ করে দিতে পরে কি উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তুই যে বেতন খাইছ গোপন কথা, গোপন রাখি, কোরআন গোপন রাখি, তুই যা খাইছ তুই না কছে 5,000 টাকা বেতন আর কি, কিন্তু কি তুই তো হক কথা কষ্ট মসজিদে বসে আরে কইব আরে। এই জন্য কি তুই যে টিয়ে খাইছ মাইয়া উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, জাহান্নামের আগুন ছাড়া তুই আর কিছু খাচ্ছ। এই আয়াত যদি না থাকতো আল্লাহর কসম আমরা রাজনীতির কথা বলতাম না। আয়াত দিয়ে কি আঙুরে ডর লাগাইছে না লাগানো? কোরআন শরীফ কার কাছে? আঙুর কাছে। যদি গোপন করি কারা করবে? আলেমেরা। যদি আমরা হলো মানে না ঘরের আলমারি চাবি ব্যাগ কার কাছে? ব্যাগ ঠিক আছে, যদি ব্যাগ ঘরের টিয়ে চুরি আরো ধরছেন না আপনারা, তো কোরআন কার কাছে? আলাম আমাদের কাছে। তো আল্লাহ কি করি এনে ইন্নাল্লাযিনা, নিশ্চয় যারা, ইয়াকতুমুনা, গোপন করে, মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আল্লাহ যে অবতীর্ণ করছে কিতাব, ওই কিতাব, ইয়াস্তারুনা বি সামানান কালিলা, সামান্য হেদায়েতে সামান্য টাকার বিনিময়ে, উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা জাহান্নামের আগুন ছাড়া আর কিছু খায় না। এরপরে কিয়া ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওয়ালা ইউকাল্লিমুহুম ইয়াওমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এদের সাথে কথা বলতো না। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কারোর সাথে কথা না বলে তার সাথে বড় দুর্ভাগ্য আর কেউ আছে? তো আমি তো ডরে গিয়ে এত ডরে গিয়ে আনের রাজনীতির কথা কই না, এত ফিডে খাই মার খেয়ে রাজনীতির কথা বলার দরকার আছে? এবারে কি ওয়ালা ইউযাক্কিহিম, একবারের জন্য কি এত পবিত্র করে জান্নাতে নিতেন না? এত দমক শুনবার পরে ওয়ালাহুম আযাবুন আলিম, তোর জন্য রয়েছে কি কঠিন শাস্তি। এই আয়াত দিয়ে যদি কোরআন শরীফে না থাকতো কসম করে বলি আমরা নগর রাজনীতির কথা বলতাম না। ন্যায় বিচারের কথা আমরা, সুদের বিরুদ্ধে আমরা বলতাম না, ঘুষের বিরুদ্ধে আমরা বলতাম না, জাকাত আমরা না দিল কি আমরা বলতাম না। আমরা শুধুমাত্র এই আয়াতটা আছে বিদে কি ডরে কি। এরপরে আরেন সূরা তোহা, আরো কঠিন কথা। সূরা তোহার মধ্যে আরো মারাত্মক করে বলছে আল্লাহ, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। ওয়ামান আরাদা আন যিকরি, জিকির হলো কোরআনের আরেক নাম। কোরআন আরেক নাম কি? ওয়ামান আরাদা যিকরি, যে ব্যক্তি কোরআন হাদিসের নসিহত থেকে বিমুখ হয়ে যায়, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, দুনিয়ার জীবন তার জন্য কি দানকা, সংকীর্ণ। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান। দেখেন বলেন তো দেখি 5 আগস্টের আগে আমরা যারা মানে জামাত বিএনপি এদের জন্য দুনিয়াটা একটা খোড়ো আছিল না, কোথাও শক্ত করি সাহস করে কথা বলতে পারতেননি। এখন আবার 5 আগস্টের পরে
5 আগস্টের পরে আবার আওয়ামী লীগকে শক্ত করে কথা বলতে পারতেছেনি, তাইলে কি আওয়ামী লীগও কোরআন হাদিস মানে না, জামাত বিএনপিও কোরআন হাদিস মানে না। ওয়ামান আরাদান যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা, যারা তোমরা আমার কোরআন হাদিস নসিহত থেকে বিমুখ হইবা, আমি তোমাদের জন্য দুনিয়াটা কি সংকীর্ণ করে দিব। সংকীর্ণ আওয়ামী লীগ অঙ্কে কি ছোট্ট খবর ভিত্তি ফলাই দিছে, এর আগে আমরা ছোট্ট খবর ভিত্তি ফলাইছিলাম। এই কি জন্য? কোরআন হাদিসের নসিহত থেকে কি ছিলাম? ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, কাল কিয়ামত